নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডগ হাউস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কি কি রোগের জন্য আমাদের নিউরোসার্জনকে দেখানো উচিত বা কি কি সমস্যা হলে আমাদের নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত বা কনসাল্ট করা উচিত। তো তার জন্য সবার প্রথমে আমরা জেনে নেব যে নিউরোসার্জন কাকে বলা হয়। তো যে কোনো স্পেশালিস্ট ডক্টর বা সার্জনকে আমরা নিউরোসার্জন বলে থাকি, যারা আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা ব্রেন বা স্পাইনাল কর্ডের আমাদের সার্জারির দ্বারা চিকিৎসা করে থাকেন বা চিকিৎসা করেন। তো চলুন জেনে নিই কী কী রোগের জন্য আমাদের নিউরোসার্জনকে কাছে যাওয়া উচিত। সবার প্রথমে হয়ে গেল আপনার রিকারেন্ট হেডেক বা মাইগ্রেন। তো খুবই যদি আমাদের মাথা ব্যথা করে খুব জোরে, হ্যাঁ, তো আর ওর সাথে সাথে আপনার নজিয়া, ভমিটিং বা কনসাসনেস হচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছেন, বমি হচ্ছে খুব, তো তখন আমাদেরকে এগুলো সাধারণত মাথার মধ্যে টিউমার হলে এর মানে এগুলো সিমটমস টিউমারের, তো আমাদেরকে একজন সার্জনের কাছে যাওয়া উচিত। তারপর হয়ে গেল আপনার ব্রেন বা স্পাইনাল কর্ড ইনজুরি। যদি ব্রেন বা স্পাইনাল কর্ডের কোনো রকম ইনজুরি বা ট্রমা হয়, মানে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা যাই হোক লেগে গেল, তো আমাদেরকে একজন নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত। তারপরে ওয়ান সাইডেড বডি পেন, মানে যদি আমাদের মনে হচ্ছে এক সাইড আমাদের অবশ হয়ে গেছে বা ব্যথা করছে, তো আমাদেরকে যাওয়া উচিত নিউরোসার্জনের কাছে। তারপরে যদি আপনার কোনো সময় ব্রেন টিউমার ডায়াগনোসিস হয়, সেই জন্য যাওয়া উচিত ব্রেন টিউমারের জন্য। তারপরে নিউরোপ্যাথিক পেন। তো নিউরোপ্যাথিক পেন সাধারণত কোনো আমাদের পুরনো ডিজিজ বা নার্ভ ড্যামেজ বা নার্ভ ইনজুরির জন্য হয়ে থাকে, তো আমাদের নিউরোপ্যাথিক পেনের জন্য আমাদের নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত। তো যেমনি হয়ে গেলো ব্যাক পেন, লেগ পেন, তারপর সার্ভাইকাল পেন, এসবের জন্য আমাদের নিউরোসার্জনের কাছে যাবে। এছাড়াও যদি আমাদের কনজেনিটাল অ্যানোমালিস, মানে জন্মগত কিছু সমস্যা থেকে থাকে স্পাইনাল কর্ডের বা ভাস্কুলার কোনো ডিজিজ থাকে বা কোনো ট্রমা থাকে বা ইনফেকশন অফ দ্য ব্রেন বা স্পাইন যদি হয়ে থাকে বা স্ট্রোক হয়ে থাকে বা ডিজেনারেটিভ ডিজিজ হয়ে থাকে স্পাইনের, তাহলেও আমাদের একজন নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত। হোপফুলি আমার এই ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আমি কোনো ডাক্তার না, আমি মেডিকেল ফিল্ডে বা হেলথ কেয়ার ফিল্ডে অনেক বছর কাজ করছি অ্যাজ এ মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট। তো আমি আমার যে অল্প নলেজ আছে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরকে হেল্প করবার জন্য। তো হোপফুলি আমার এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।